হ্যাঁ ললিতা, যেমনটা আপনাকে আগের নিউজে জানাইতেছিলাম যে ওই রাইডগুলোর পাশাপাশি এই একটু ভিতরের দিকে ঢুকলে বিভিন্ন ফুলের বাগান বলা যায় এখানে আছে, কিন্তু এখানে আসার পরে যা দেখলাম অনেক ফুল ফুটে গেছে বা অনেক ফুল এখনো ফুটেনি, এমন একটা সময় চলতেছে এখন। এই যে দেখেন, এই যদি এই বাগানটার দিকে তাকান, এই যে দেখেন ছোট ছোট ফুল অনেকগুলি কলি আসছে যেগুলি কিছুদিন পরে ফুটবে বলে মনে হয়। আবার অন্যদিকে যখন আমি ঘুরলাম তখনও দেখলাম যে অনেকগুলি ফুল ফুটে আছে, আবার অনেক জায়গায় ফুল ফুটে নাই, মানে একসাথে আহ সব ফুল দেখার যে একটা সময়, এটা আসলে এই সময়টা না। যে কারণে এখন মূলত রাইডের যে ভিতরে যে রাইডগুলি আছে ওইটার জনপ্রিয়তাটা খুব বেশি, কিন্তু একটা সময় যখন ফুলের সিজনটা পুরোপুরি চলে আসে তখন একদম পুরাটা এলাকা একদম ফুলে ছেয়ে যায়। ইভেন এখানে বিভিন্ন কালারফুল ফুল থাকে যেগুলি একই ফুলেরই বিভিন্ন কালার থাকে। শুধু তাই নয়, এখানে আরেকটি সুবিধা হলো যে যারা এটা অনেক বড় হওয়াতে যারা হেঁটে দেখবে তারা তো একটু সময় লাগবে দেখতে, তার জন্য সাইকেলের ব্যবস্থা আছে, যে কারণে যারা সাইকেল চালাতে পারে তারা সাইকেল ভাড়া নিয়ে পুরাটা রাউন্ড কয়েক মিনিটের ভিতরে দিতে পারবে, এরকম ব্যবস্থা আছে। ইভেন কিছু কিছু সাইকেল দেখলাম কাপল সাইকেল, মানে একটা সাইকেলের মধ্যে দুইজন একসাথে উঠতে পারে, দুইজন একসাথে ড্রাইভ করতে পারে এরকম। এই যে আবার যদি একটু খেয়াল করেন যে দেখবেন এই যে কিছু কিছু সাইকেলে অলরেডি চালাইতেছে বাচ্চারা, গার্জিয়ান, পাশাপাশি ইয়াং ইয়াং জেনারেশন বলে যে ডাবলও আছে, পাশাপাশি আহ একক সিঙ্গেলও আছে। আর এই 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 সাইকেল এই সাইকেল এই সাইকেল এই এই সাইকেলগুলি খুবই সুন্দর। ইভেন এই সাইকেলগুলি মূলত 4টা পর্যন্ত ভাড়া দেয়, 4টার পরে আর ভাড়া দেয় না। আমি খোঁজ নিয়ে এটা জানতে পারলাম যে যারা এখানে আসলে সাইকেল ভাড়া নিতে চান তারা অবশ্যই 4টার আগে এখানে যোগাযোগ করবেন। 4টার পরে কোনোভাবে সাইকেল ভাড়া দেয় না, তখন আপনাদের হেঁটে দেখতে হবে। আর 4টার পরে এত বড় জায়গা হেঁটে দেখা আসলে সম্ভব নয়। আর যদি সাইকেল চালাতে না পারেন তাহলে অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ এটা অনেক বড় একটা মাঠ। আর এক এক জায়গায় এক এক ধরনের ফুল, আসলে শেষ করতে না পারলে মনও ভরবে না। আর তৃপ্তি একটা একটা তৃপ্তিও আসবে না, যে কারণে অবশ্যই সময় নিয়ে আসবেন। জি, জি ললিতা, আমি শুনতে পাচ্ছি। জি না, এখানে আসলে আ- আসলে যে টিকিট, একটা টিকিটের মাধ্যমে এটার ভিতরে ঢোকার পরেই এই জায়গাটা তো, যে কারণে এটার জন্য কোনো আলাদাভাবে টিকিট লাগে না। না না, ওই ওই তুলনায় দেখা যায় যে আহ, দুইটারই জনপ্রিয়তা খুবই বেশি। বাট এখন ফুলের সিজন না থাকায় এখন একটু লোকজন কম, কিন্তু যখন ফুল চারদিকে প্রচুর ফুল ফুটে যায় তখন এই রাইটের জায়গা থেকে এখানের জায়গা বেশি জনপ্রিয় হয়ে ওঠে। জি জি, আ- জি আমি জানার চেষ্টা করব। জি, এখানে জাপানিজদের পাশাপাশি বিদেশিরা অনেক রয়েছে। আর তবে জাপানিজরা একটু বেশি। আর এখন আপনাকে আগে বলেছি যে এখন যেহেতু গোল্ডেন উইকের ছুটি চলতেছে, যে কারণে সবাই ফ্যামিলি নিয়ে আসছে। এই কারণে জাপানিজদের সংখ্যাটা একটু বেশি। আর অন্য অন্য ছুটির সময় একটু জাপানিজদের সংখ্যা একটু বেশি থাকে, কিন্তু বিদেশিও যে একদম নাই এটা বলা যাবে না, বিদেশিও আছে, একটু কম আর কি। এই যে একটু যদি এদিকে দেখাই, এই যে সাইকেলের বিভিন্ন স্ট্যান্ড রয়েছে এখানে, অনেকে ভাড়া নেওয়ার পরে এখানে রেখে দেয়। এই যে এটা কাপল সাইকেল বলা যায়। এই যে খুব 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 সুন্দর মনে হচ্ছে। এদিকে ওরা 4টার আগে আহ, ওরা ভাড়া নিতে পারছে, যে কারণে এখন এখন পর্যন্ত চালাইতে পারতেছে, আর অনেকের প্রায় শেষ। আর এই যে আরেকটু যদি দেখাই লাস্টের দিকে, হ্যাঁ এই সাইকেলগুলি নর্মালি এখানে ছাড়া দেখতে পাওয়া যায় না বললেই চলে। এইগুলি আসলে এই পার্কের ভিতরেই চালানোর জন্য, অন্য কোথাও এই সাইকেলগুলি নর্মালি আমি দেখতে পাই না। এই পার্কের জন্য এই সাইকেলগুলি, প্রত্যেকটা সাইকেলের এই নাম্বার দেওয়া আছে, স্পেশালি যারা কাপল আসে তাদের জন্য এই সাইকেল স্পেশাল বলা যায়। জি, জি এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। পরবর্তী যদি আমি কোনো আপডেট পাই সেটা আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো ললিতা। ওকে ললিতা, আপনিও ভালো থাকবেন।